নমস্কার। জয় শনি মহারাজের জয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে এভিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস চ্যানেলে বৃষরাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা, সাবধান, সতর্ক থাকুন। এই রাশির জাতক জাতিকাদের জীবনটা নরকে পরিণত হচ্ছে, কারণ আপনি এই ৮টি কাজ অনবরত করে চলেছেন, যেটার কারণে আপনার সর্বদা বিপদ লেগে রয়েছে। সর্বদা আপনি ঝামেলা ঝঞ্ঝাটগ্রস্ত হচ্ছেন, কোনো মতে এগোতে পারছেন না। আপনি হয়তো এগোতে চাইছেন, কিন্তু এগোতে পারছেন না, কারণ এমন ৮টি কাজ করে চলেছেন যেটা আপনার জীবনটাকে স্বর্গ থেকে নরকে পরিণত করছে, যেটা আপনার প্রতিটি পদ পদক্ষেপে বাধা তৈরি হয়ে দাঁড়াচ্ছে, যেটা আপনার জীবনের অগ্রগতির লক্ষ্যে আপনাকে প্রচুর পরিমাণে কিন্তু বিচলিত করে চলেছে। তো কোন ৮টি কাজ আপনি করে চলেছেন, যেটা আপনার অজান্তে করে চলেছেন? সেই কাজগুলোকে এবার আপনাকে বন্ধ করতে হবে, যেটার মাধ্যমে আপনি এগিয়ে যাবেন, যেটার মাধ্যমে ভবিষ্যতের লক্ষ্যে আপনি পৌঁছাবেন। জীবনটা আবার আপনার স্বর্গে পরিণত হবে। জীবনের লক্ষ্যগুলোকে আপনি নতুনভাবে তৈরি করতে পারবেন, কারণ আপনারা বুঝতে পারছেন না যে আপনারা অল টাইম পিছিয়ে রয়েছেন। কেন? কোন কাজগুলো করে বেড়াচ্ছেন? এমন ৮টি কাজের কথা বলবো, যে কাজগুলো আপনারা করে বেড়াচ্ছেন, আর জীবনে এটার মাধ্যমেই আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে চলেছেন। আপনারা বিভিন্ন দিক থেকে বিভিন্ন টাকা পয়সার প্রেশার নিয়ে বয়ে বেড়াচ্ছেন। কেউ কেউ আবার রয়েছে কেরিয়ারে ঠিকঠাকভাবে প্রতিষ্ঠিত হতে পারছেন না। সেটা আপনার ভুল। আপনার দ্বারাই কিন্তু আপনি নিজের জীবনে নিজে ক্ষতি ডেকে আনছেন। সেই ভুলগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা শুধরাতে পারবেন, তত সঠিক ফল পাবেন, সঠিক রাস্তাগুলো তৈরি করতে পারবেন। আপনারা জীবনের দিকটাকে পজিটিভলিভাবে বয়ে বাড়াতে পারবেন। তো এই যে দিক আপনারা ভুল করে চলেছেন, কোন দিকগুলো ভুল করে চলেছেন, কোন ৮টি কাজ করে চলেছেন যেটার মাধ্যমে আপনার জীবনটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আলোচনার বিষয়বস্তু এই ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে জানাবো। তাই খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। একেবারে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন না, না টেনে না স্কিপ করে। তাহলে আপনারা জানতে পারবেন যে কোন ভুলগুলো করে চলেছেন, যেটার কারণে আপনার জীবন নরকে পরিণত হচ্ছে। অল টাইম প্রচুর চেষ্টা চালাচ্ছেন, কিন্তু কোনো মতে আপনারা চেষ্টাতে পারছেন না, কোনো মতে এগোতে পারছেন না। তো কারণ আপনারা যে কাজগুলো করে চলেছেন, যেটার কারণে আপনারা পিছিয়ে রয়েছেন, যেটার কারণেই আপনারা এগোতে পারছেন না। তো ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন। ভগবানের আশিস কৃপা আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন। সর্বদা আপনার ওপর ভগবানের আশীর্বাদ থাকবে। আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশন বেল আইকনটাকে বাজিয়ে রাখবেন। তাহলে নতুন নতুন ভিডিওর আপডেটগুলো আপনারা অবশ্যই পেয়ে যেতে পারবেন। তো এবার আলোচনায় আসব যে কোন ৮টি কাজ করে বেড়াচ্ছেন, যেটার কারণে আপনার জীবনটা স্বর্গ থেকে নরকে পরিণত হচ্ছে এবং আপনারা বাধাগ্রস্ত হচ্ছেন। কোনো মতেই কোনোভাবে জীবনের অগ্রগতিটাকে খুঁজে পাচ্ছেন না। যে কাজ করছেন সেই কাজেই যেন আপনারা মানসিকতাটা হারিয়ে ফেলছেন। প্রচুর টাকা পয়সার প্রেশার নিয়ে রয়েছেন। কেরিয়ারের ক্ষেত্রে জীবনে আপনারা অগ্রগতি করতে পারছেন না। তো এবার এই ৮টি কাজ বন্ধ করুন, তাহলে নিশ্চিত পরিবর্তনশীল ফল পাবেন, নিশ্চিত এগিয়ে যাওয়ার সঠিক রাস্তা পাবেন। ভগবানের কৃপা আশীর্বাদও সর্বদা আপনার উপর সঠিকভাবে কাজ করবে। আর ন্যায়ের দেবতা শনি গ্রহের প্রভাব আপনি সর্বদা লাভ করতে পারবেন। যদি এই ৮টি কাজকে পরিবর্তন করতে পারেন, বন্ধ করতে পারেন, তাহলে আপনারা শনিদেবের কৃপা আশীর্বাদে বিরাজমান হবেন এবং আপনাদের ভাগ্যে বড় সড় ফল প্রাপ্তি ঘটবে। ভাগ্যের সঙ্গ আপনারা প্রতিটি পদক্ষেপে পেতে পারবেন। তাই ভিডিওটা যারা স্কিপ করে বেরিয়ে যাবে তারা কিন্তু মিস করে যাবেন এবং আপনারা জীবনে কোনো মতে কোনো দিনই আপনারা কিন্তু এগোতে পারবেন না। অল টাইম পিছিয়ে রয়েছেন, পিছিয়ে থাকবেন। তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা কেবল শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তারাই কেবল জীবনে পরিবর্তন হতে পারবে, তারাই কেবল উন্নতির রাস্তা এবার থেকে বুঝতে পারবে। এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু আপনারা বুঝতে পারবেন। তো আপনারা কিছু ক্ষেত্রে কি করছেন, যে কোনো কাজ করছেন, কোনো জায়গায় আপনারা অতিরিক্ত ক্রোধানল, অর্থাৎ এই যে ক্রোধ, অতিরিক্ত ক্রোধটা হঠাৎ করে চলে আসছে, যার কারণে আপনারা বাধাগ্রস্ত হচ্ছেন। প্রথম নম্বর যে বিষয়টা আপনাকে গুরুত্ব দিতে হবে, যে কোনো কাজে মনটাকে স্থির রাখুন। যত মানসিক স্থিরতা আপনারা বজায় রাখবেন, তত কিন্তু পজিটিভলি কাজ করতে পারবেন। হয়তো আপনি কোনো ব্যবসা করছেন, হঠাৎ করে আপনার ব্যবসা ক্ষেত্রে কিছুটা লোকসান হচ্ছে, যেটার কারণে আপনি রেগে যাচ্ছেন, ক্রোধটাকে বাড়িয়ে ফেলছেন, যেটার কারণে আপনি হুটপাট করে সিদ্ধান্ত নিয়ে ফেলছেন। এই যে দিকটা আপনাকে কিন্তু বন্ধ করতে হবে। কিংবা কোনো কেরিয়ারের ক্ষেত্রে আপনি হয়তো কোনো কাজটাকে সঠিকভাবে করছেন, হয়তো কাজটা হচ্ছে না, কিংবা কাজের জায়গায় কোনো বাধা বিপদ দিচ্ছে, যার কারণে আপনি অতিরিক্ত হটকারিতার মধ্যে চলে যাচ্ছেন, অতিরিক্ত রাগের মধ্যে চলে যাচ্ছেন। তো এই যে বিষয়টা, আপনাকে যে কোনো কাজকর্মে মনোযোগ ঠিক রাখতে হবে, যে কোনো কাজে ধৈর্য ধরতে হবে। যত আপনি ধৈর্য ধরবেন, ধৈর্যের ফলটাকে সঠিকভাবে পাবেন। আর আপনি যদি অধৈর্যের বশে কাজ করেন, তাহলে আপনার রাগটা বাড়বে, আর এই রাগ আপনার জীবনে ক্ষতি করে চলেছে। এতদিন ধরে আপনারা জীবনে এই অলসতা করে চলেছেন, যেটার কারণে আপনারা পিছিয়ে রয়েছেন, যেটার কারণে কোনো মতেই এগোতে পারছেন না আপনারা জীবনে।
ঝামেলার ঝঞ্ঝাট পেয়ে চলেছেন। তো এটার মাধ্যমে আপনাদের ঝামেলাটা আসছে। তো এটা আপনাকে বুঝতে হবে। অলসতা ত্যাগ করুন, তাহলে আপনি জীবনের চতুর্থ ধাপ এগিয়ে যাবেন, যেটার মাধ্যমে আপনি জীবনে পজিটিভলি ফল পাবেন। এরপরে যে পঞ্চম বিষয়টি আপনাকে ত্যাগ করতে হবে, বেপরোয়া আচরণ। অর্থাৎ আপনি যখন কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলছেন তখন বেপরোয়া আচরণ করছেন, মানুষের সঙ্গে ব্যবহারটা ঠিক করছেন না। তো এই প্রবণতা ত্যাগ করতে হবে। আপনার মধ্যে অহংকারী প্রবণতা রয়েছে, অহংকারী প্রবণতাটা আপনাকে ত্যাগ করতে হবে। মানুষের সঙ্গে যত আপনি ভালো ব্যবহার করবেন তত পজিটিভলি ফল পাবেন, মানুষের দিকে থেকেও আপনি কিন্তু আশীর্বাদ পাবেন। তো এই ধরনের পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ। আচরণের একটা বিশেষ পরিবর্তন আপনাকে করতে হবে। কিংবা আপনারা কোনো জায়গায় খারাপ কাজকর্মে যুক্ত থেকে যাচ্ছেন, যেটার কারণে আপনারা ঝামেলাগ্রস্ত হতে পারেন। তো আচরণের পরিবর্তন কিন্তু আপনাকে করতে হবে। যত আপনি সঠিক আচরণ করবেন তত কিন্তু শনিদেবের কৃপা আশীর্বাদে আপনি লাভবান হবেন। ন্যায় এবং সততার পথে চলুন, আচরণ ঠিক রাখুন, তাহলে জীবনের পঞ্চম ধাপ আপনি এগিয়ে থাকবেন, যেটার মাধ্যমে জীবনে আপনার অগ্রগতি আসবে খুব শীঘ্রই। এরপরে আপনাকে কাজকর্মে মনোযোগটা রাখতে হবে। ষষ্ঠ 6 নম্বর যে পয়েন্ট, কাজকর্মে মনোযোগ রাখতে হবে। যে কাজ করছেন সেটাতে মনোযোগটা রাখুন, আপনি সঠিকভাবে একাগ্রতা রাখুন, যে কাজটি ফেলে চলে যাবেন না। এই ধরনের প্রবণতা পরিত্যাগ করুন, আবার এলে করবেন এই প্রবণতাগুলো পরিত্যাগ করুন। যত আপনি কাজকর্মে মনোযোগ রাখবেন, একই কাজে আপনি লং টাইম স্পেন্ড করতে পারবেন, তত কিন্তু লাভবান হবেন। হঠকারিতা ত্যাগ করতে হবে। কাজের ক্ষেত্রে আজকে এই কাজ করছেন, কালকে আবার অন্য কাজে বেরিয়ে যাচ্ছেন। তো এই কাজকর্মের পরিবর্তনটা হুটপাট করে করলে কিন্তু চলবে না। যে কাজ করছেন সেই কাজে মনোযোগ দিন এবং ধৈর্য ধরে করুন, বুঝে শুনে কাজ করুন। দেখবেন আপনি সঠিক পথে এগিয়ে যেতে পারবেন। কাজকর্মে যত সঠিকভাবে মনটা লাগাতে পারবেন, সেটাই কিন্তু আপনার লাভ হবে। তো 6 নম্বর ধাপে কিন্তু আপনি এগিয়ে থাকবেন। তাই এই বিশেষ পয়েন্টগুলো যত আপনি শুধরে ফেলতে পারবেন, তত জীবনে আপনার পরিবর্তন খুব তাড়াতাড়ি আপনি করতে পারবেন। কারণ এবার পরিবর্তন আসার পরে জীবন আপনার সড়ক থেকে নরকে পরিণত হয়েছে। আপনি যত জীবনে গুরুত্ব দেবেন তত গুরুত্বপূর্ণ ফল পাবেন। আর সপ্তম নম্বর যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, আপনি অপর বুদ্ধিতে চলতে গিয়ে কিছু সময় ক্ষতিগ্রস্ত হয়ে চলেছেন। তো এই পরিবর্তনটা আপনাকে কিন্তু করতে হবে বিশেষভাবে। অপরের বুদ্ধিতে চলা বন্ধ করুন। যত আপনি নিজের বুদ্ধি প্রয়োগ করবেন তত জীবনে আপনি সঠিক ফল পাবেন। আর অপরের বুদ্ধিতে ক্ষতিগ্রস্ত হয়ে চলেছেন, আরও হতে থাকবেন। তো সাবধান থাকুন, অপরের বুদ্ধিতে চলা বন্ধ করুন। আজ থেকে জীবনে পরিবর্তন আনুন, তবেই কিন্তু আপনারা জীবনে এগিয়ে যেতে পারবেন। কিছু কিছু বিষয় আপনাদের জীবনে ক্ষতিগ্রস্ত করে চলেছে। আপনি যত সঠিকভাবে চলবেন, নিজের বুদ্ধি প্রয়োগ করবেন, তত শনিদেবের কৃপা আশীর্বাদ আপনার উপর থাকবে। আপনি ন্যায় পথে চলুন, নিজের বুদ্ধি প্রয়োগ করুন। অপরের বুদ্ধিতে চলতে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, বাধা বিপদের মধ্যে পড়ে যাচ্ছেন। তো এই প্রবণতা কিন্তু পরিত্যাগ আপনাকে করতে হবে। যত তাড়াতাড়ি পরিত্যাগ করে ফেলবেন, তত সপ্তম ধাপ আপনি এগিয়ে যাবেন জীবনের, যার কারণে আপনার জীবনে সফলতা নিশ্চিত, কেউ আটকাতে পারবে না। এই পরিবর্তনটা গুরুত্বপূর্ণ একেবারে। এরপরে অষ্টম ধাপে যে অষ্টম নম্বর কাজটি বন্ধ করতে হবে, আপনারা কাজকর্মে সঠিকভাবে মনোযোগটা রাখছেন না। মনোযোগটা গুরুত্বপূর্ণ, যে কোনো দিকে মনোযোগটা আপনার স্থির করতে হবে। সব সময় মনটাকে স্থির রাখুন। সব সময় মনের মধ্যে আপনাকে শান্তি মনোভাব রাখতে হবে। যে কোনো কাজে আপনার মনটাকে যত আপনি স্থির রাখবেন, মনোভাবটা খুব গুরুত্বপূর্ণ। মানসিক যে পজিটিভ, অল টাইম পজিটিভ থাকতে হবে। মানসিক দিকটাকে আপনার পজিটিভ রাখতে হবে, তবেই আপনি পজিটিভ ফল পাবেন। তো এই দিকটা নেগেটিভ চিন্তাভাবনা বন্ধ করুন। আপনি অল টাইম নেগেটিভ চিন্তাভাবনা করে চলেছেন, জীবনে আপনার ক্ষতি যেন লেগে রয়েছে এমন চিন্তাভাবনা আপনি চালাচ্ছেন সব সময়। তো এই চিন্তাভাবনাটাকে পরিবর্তন করুন। যত পজিটিভ চিন্তাভাবনা রাখবেন, মনটাকে যত আপনি ঠিক রাখবেন, তত সঠিক পথে আপনারা এগিয়ে যেতে পারবেন। তবেই আপনারা অষ্টম ধাপে এগিয়ে যাবেন জীবনের, যেটার কারণে প্রচুর জীবনে পরিবর্তন আসবে। এই 8টি কাজ যদি সঠিকভাবে করতে পারেন, নিশ্চিত আপনার জীবনটা বদলে যাবে, সড়ক স্বর্গে পরিণত হবে। যে নরকে আপনার জীবন পরিণত হয়েছিল, এবার কিন্তু স্বর্গে পরিণত হবে, যেটার মাধ্যমে এগিয়ে যাবেন, প্রচুর জীবনে পরিবর্তন আসবে। বন্ধুরা, জীবনের ছোট ছোট জিনিসগুলো খারাপ হতে শুরু করবে। এখন আপনাকে নিজেকে সামলাতে হয়, নিজের জীবনকে, নিজের পরিবারকে আর নিজের মানুষদের।
দেখো, যখন রাহু খারাপ হয় অনেকবার মানুষ ভুল সঙ্গী আর ভুল অভ্যাসে পড়ে যায়, অলসতা ঝরে ওঠে, নেশা বা বিভ্রান্তিতে আটকে যায়। আর অনেকবার এমন হয় যে যখন রাহু খারাপ থাকে তখন আমাদের জীবন আর আমাদের আশেপাশের পরিবেশ থেকে বিরক্তি শুরু হয়। আপনাত্বের মতোটা যেন শেষ হয়ে যাচ্ছে মনে হয়। সবাইকে সন্দেহের চোখে দেখার অভ্যাস হয়ে যায়, সবাইকে আমরা সন্দেহের দৃষ্টিতে দেখতে শুরু করি। মানুষরা আপনাকে ঠকাবাজ মনে করতে শুরু করে। দেখুন, গ্রহ ছায়া গ্রহ, তাই এর প্রভাব হঠাৎ এবং গভীর হয়। তাই জীবনে খেয়াল রাখবেন বন্ধুরা, আপনি যতটা সম্ভব নিজেকে ঠিক রাখার চেষ্টা করুন। 3টে জিনিস করবেন না: নিজেকে খারাপ অভ্যাসে পড়তে দেবেন না, অন্যদের প্রতি কোনো রকম নেতিবাচক ভাবনা রাখবেন না, এবং মাদক জাতীয় জিনিস থেকে একদম দূরে থাকবেন। এটা তো আপনি করতে পারবেন বন্ধুরা, নিজের জীবনের জন্য। দেখুন, যদি আপনি বিবাহিত হন তাহলে এই সময়ে আপনার স্ত্রীকে সম্পূর্ণভাবে সহ্য করে আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর কিছু সময়ের জন্য ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলুন। আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনি যদি বড় কোনো উৎসবের দিন উপবাস করেন, নারী হন বা পুরুষ, যে কেউ যদি কোনো ধরনের ওটস পালন করেন, সেই দিন আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলা উচিত। কারণ অনেক সময় কিছু মানুষের অভ্যাস থাকে পবিত্র থাকার বদলে এমন কাজ করে বসে যেগুলো ঠিক নয়, যার কারণে ফল আমরা পাই না এবং জীবনে সব কিছু নষ্ট হয়ে যায়। ভালো কিছু করার জন্য করলেও বেয়াদবি হয়ে যায়। কেন এমন হয়? কারণ আমাদের ভুল। দেখুন, আমি এখনই আপনাকে বলি, আপনার জীবনে যদি কিছুই ঠিক না লাগে, মনটা অনেক কষ্টে থাকে, বুঝে নিন যে এই সময়ে রাহু আপনাকে অশুভ ফল দিচ্ছে। শরীর যখন রেগে যায় তখন পরিশ্রমের ফল দেরিতে মেলে। মানুষের জুতো ঘষে ফেটে যায়, মানুষ নিজেরাই ঘষে ফেটে যায়, এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, হাত জোড়া দিয়ে মানুষের সামনে পরিশ্রম করে, কিন্তু ফল মেলে না। কিন্তু সবসময় আমাদের শাস্ত্রে বলা হয়েছে ভগবানের ঘরে দেরি আছে, কিন্তু অন্ধকার নয়। আর আমি তোমাদের বলি বন্ধুদের, যে শনি যদি দোষময় অবস্থায় থাকে তাহলে আর্থিক সমস্যাগুলো বেশি হয়ে যায়, বারবার বাধা আসে, ঋণের বোঝা বেড়ে যায়, আর পরিবারের মধ্যে মনোমালিন্য হয়। আর্থিক সমস্যা তখনই আসে যখন আয় হঠাৎ করে থেমে যায়। যেখানে আমরা ভাবি টাকা আসবে, ঠিক ওই জায়গাতে হঠাৎ এমন কিছু সমস্যা হয় যে টাকা আসা বন্ধ হয়ে যায়। শনি হল ন্যায়ের গ্রহ। আমাদের শাস্ত্র সবসময় বলে এসছে ন্যায়ের দেবতা আর কর্মের দেবতাকে শনি বলা হয়। শনিদেব এখন শুধুই ন্যায়পরায়ণ গ্রহ এবং কেবল কর্মের ভিত্তিতে ফল দিয়ে থাকেন। যদি কেউ অলস হয়, অন্যদের অধিকার ছিনিয়ে নেয় বা বাবা মায়ের অসম্মান করে, তাহলে শনি আরও বেশি কষ্ট দেন। এখন এই অভ্যাসগুলো তোমাকে পরিবর্তন করতে হবে। কেমন করে অলসতা চেক করতে হয় সেটা শেখো। সবাই তার নিজের পরিশ্রমে আয় করছে, রক্ত ঘাম ঝরিয়ে নিজের জীবন চালিয়ে যাচ্ছে, তাই তোমার কোনো অধিকার নেই তাদের পরিশ্রম ছিনিয়ে নেওয়ার। কিন্তু ছিনতাই করা মানুষ কখনোই সুখী থাকে না। শুরুতে হয়তো সে বেশ খুশি থাকে, কিন্তু শেষে তাকে কষ্টই ভোগ করতে হয়। আর মা বাবার সেবা হলো সবচেয়ে সত্যি সেবা, কারণ মা বাবার সেবাই স্বর্গ আছে। তাই বন্ধুদের উচিত তাদের অবজ্ঞা না করা, তাদের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখা এবং তাদের ছোট ছোট দরকার মেটানো। যদি তারা তোমার কাছে কিছু চায়, তাহলে তাড়াতাড়ি তাদের সেই দরকার পূরণের চেষ্টা করো। এখন দেখো, রাহুকে খুশি করার উপায় খুব সহজ। কি করতে হবে? শনিবার বা বুধবার রাহুর বীজ মন্ত্র ওং ভ্রাং ভ্রাং সাহা রাগাহে নামাহা 108 বার জপ করুন। আর আমি আপনাদের সবাইকে বলছি বন্ধুদের, এই সময় যতটা সম্ভব আপনাদের পুণ্যের কাজ করতে হবে। যেমন কোনো দরিদ্র মানুষের সাহায্য করা, কিছু খাবারের দান করা। জীবনে 3 ধরনের দান সবচেয়ে বড় দান হিসেবে বিবেচিত: অন্নদান, জলদান আর সেবাদান। দেখুন, আপনার বাড়ির আশেপাশে যদি কোনো ছোট বা বড় হাসপাতাল থাকে যেখানে মানুষ তাদের চিকিৎসা করাচ্ছে, তাহলে সেখানে গিয়ে তাদের জন্য কিছু ফল দেবেন। যেমন দেখুন, প্রতিটি শহরেই সরকারি হাসপাতাল থাকে, তো এই হাসপাতালগুলোর অনেক সময় সুবিধাগুলো ভালো থাকে না। অনেকেই সেখানে গিয়ে দানও করে। কেউ কেউ গোশালায় গিয়ে দান করে, কেউ অনাথ আশ্রমে, কেউ বৃদ্ধাশ্রমে। দান করার মহিমা অনবদ্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি দান করে সে দানের মধ্যে প্রবেশ করে, আর দাতা কখনো দুঃখ পায় না, কষ্ট পায় না। কিন্তু পরমাত্মা এখন তোমাদের পরীক্ষা নেবেন, কারণ তুমি যত ভালো কর্ম করবে ততই তোমাদের জন্য ভবিষ্যতে ভালো পরিকল্পনা তৈরি হবে। জীবন সম্পর্কে বলছি, পরিস্থিতি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। দেখো, জীবনে যখন টাকা আসে তখন এত আসে যে আমরা সামলাতে পারি না, আর যখন আসে না তখন 10 টাকা, 14 টাকা, 20 টাকার জন্য আমরা কষ্ট পাই। তো এই মুহূর্তে তোমার মানুষকে মুগ্ধ করবে, আপনার চোখে আলো থাকবে, এক অদম্য তেজ যা আপনার আত্মবিশ্বাসকে প্রতিফলিত করবে এবং আপনার পায়ের নিচে পুরো বিশ্ব আপনার জন্য বিছিয়ে থাকবে। যেন আপনার পথ মসৃণ করে দেওয়া হয়েছে, প্রতিটি বাধা দূর হয়ে গেছে। শুধু একটি জিনিস মনে রাখবেন, যখনই কোনো সুযোগ আসে সেই সুযোগ হাতছাড়া করবেন না, কারণ এখন আপনার জীবনে এমন সুযোগ আসবে যা কোটি মানুষের মধ্যে কেবল একজন পায়, যা অত্যন্ত বিরল এবং ভাগ্যের ব্যাপার।
আর যদি আপনি এই সময়কে সঠিকভাবে ধরতে পারেন, তার সদ্ব্যবহার করতে পারেন, তবে বিশ্বাস করুন শত্রুরা আপনার পায়ে লুটিয়ে ক্ষমা চাইবে, তাদের অহংকার চূর্ণ হবে, এবং যারা আপনাকে নিচে নামিয়ে খুশি হয়েছিল তারাই এখন আপনার সামনে হাতজোড় করে দাঁড়াবে, আপনার কৃপা চাইবে, আপনার প্রশংসা করবে। সমস্যার সমাধান এবং নতুন আশার আলো আপনার জীবন হবে আনন্দে পরিপূর্ণ, উজ্জ্বল এবং সতেজ। এই সব কিছুই ঘটতে চলেছে যা আপনার কল্পনারও অতীত, যা আপনার ওয়াইল্ডেস্ট ড্রিমসকে ছাড়িয়ে যাবে। কিন্তু জরুরি হল যে আপনি সম্পূর্ণ বিশ্বাসের সাথে এই পথে এগিয়ে যান, কোনো দ্বিধা ছাড়াই। আর যদি আপনার বিশ্বাস থাকে যে ভগবান আপনার সাথে আছেন, তবে একবার জোরে বলুন জয় শ্রীরাম এবং নিচে মন্তব্য করুন। কারণ এই সেই শক্তি যা আজ আপনার চারপাশে সুরক্ষার বেষ্টনী তৈরি করছে, আপনাকে প্রতিটি বিপদ থেকে রক্ষা করছে, প্রতিটি নেতিবাচক শক্তিকে দূরে রাখছে। এখন আপনার জীবনে যত সমস্যা ছিল, তা চাকরির হোক, ব্যবসার হোক, বিয়ের হোক বা পরিবারের হোক, এখন সেগুলোর সমাধান আপনা আপনি হতে চলেছে, যেন কোনো অদৃশ্য শক্তি সেগুলোকে দূর করে দিচ্ছে। যে পরিকল্পনাগুলো আপনি ছেড়ে দিয়েছিলেন, যে স্বপ্নগুলো আপনি ভুলে গিয়েছিলেন, সেগুলি এখন আবার জেগে উঠবে এবং আপনাকে ডাকবে নতুন করে শুরু করার জন্য, নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার জন্য। যে বাড়িতে বিষণ্ণতা ছিল, যেখানে হতাশার কালো মেঘ ছিল, সেখানে এখন হাসি শোনা যাবে, আনন্দের সুর বাজবে, উৎসবের মেজাজ তৈরি হবে। যে মুখে বিষণ্ণতা ছিল, যেখানে প্রাণের তেজ ছিল না, সেখানে এখন তেজ এবং উজ্জ্বলতা দেখা যাবে। আপনার মুখ হবে দীপ্তিময় এবং সতেজ। ভয়কে জয় করুন। তেজ হবে আপনার পরিচয়, শত্রুরা হবে ভীত, আপনার খ্যাতি ছড়িয়ে পড়বে। শুধু আপনাকে প্রতিটি পরিস্থিতিতে নিজের উপর বিশ্বাস বজায় রাখতে হবে। আপনার আত্মবিশ্বাসই আপনার সবচেয়ে বড় শক্তি। আর যদি কোনো জিনিস আপনাকে সবচেয়ে বেশি থামিয়ে রাখে, তবে তা হলো ভয়। এবং এখন সেই ভয়কে আপনার জীবন থেকে চিরতরে বের করে দিতে হবে। কারণ এখন আপনার ভয় নয়, আপনার তেজ আপনার পরিচয় হবে। আপনার সাহসিকতা এবং আত্মবিশ্বাস আপনাকে পরিচিত করবে। আপনার বিরোধীরা নিজেরাই বলবে যে এর সাথে লড়াই করা মানে নিজের ধ্বংস ডেকে আনা। তারা আপনার শক্তির কাছে ভীত হবে, আপনার ক্ষমতা দেখে পিছু হটবে। এখন যখনই কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করবে, তখন তার প্রথম আঘাত তারই উপর উল্টো পড়বে। তার নিজের ফাঁদেই সে ফেসে যাবে, তার চাল তার বিরুদ্ধেই কাজ করবে। এই সময় যখন ব্রহ্মাণ্ডের শক্তিগুলো আপনার সাথে দাঁড়িয়ে আছে, এই সেই কালচক্র যা এখন আপনার পক্ষে ঘুরে গেছে। আপনার ভাগ্য আপনার অনুকূলে এক স্বর্ণালী যুগ শুরু হয়েছে। আপনারা যারা এই ভিডিও দেখছেন, একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। এছাড়াও কমেন্ট করে আপনার মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ব্রহ্মাণ্ডের শক্তি আপনার পক্ষে, আপনার বিজয় নিশ্চিত, আপনার যোগ্যতার স্বীকৃতি। যদি আপনি এখনও এই জ্যোতিষ অনুষ্ঠানটিকে উপেক্ষা করেন, তবে এমন সৌভাগ্য হয়তো আবার নাও আসতে পারে, এই সুযোগ হয়তো দ্বিতীয়বার আসবে না। তাই এখনই সাবস্ক্রাইব করুন, যাতে প্রতিটি শুভ সংবাদ, প্রতিটি সতর্কতা, প্রতিটি নির্দেশনা সময় মতো আপনার কাছে পৌঁছায়, আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। এখন যারা আপনাকে টিটকিরি দিত, আপনার ব্যর্থতা নিয়ে উপহাস করত, আপনার অপমান করত, তারা আপনার সম্মানে দাঁড়িয়ে হাততালি দেবে, আপনার সাফল্যের জয়ধ্বনি করবে, আপনার খ্যাতি ছড়িয়ে পড়বে। আপনার ছোট ছোট চেষ্টা এখন বড় বড় পরিবর্তন আনবে, যা মানুষকে বিস্মিত করবে এবং অনুপ্রাণিত করবে। যে কথাটি নিয়ে আপনি বছরের পর বছর ধরে ভাবছিলেন, যার উত্তর আপনি খুঁজে পাচ্ছিলেন না, এখন তার উত্তর স্বয়ং ব্রহ্মাণ্ড আপনাকে দেবে। আপনার প্রতিটি প্রশ্নের সমাধান হবে। আর যখন ব্রহ্মাণ্ড উত্তর দেয়, তখন প্রতিটি দিক থেকে একই আওয়াজ আসে, তুমি বিজয়ী, তুমি যোগ্য, তুমি যোগ্য ছিলে এবং তুমি সর্বদা যোগ্য থাকবে। তোমার যোগ্যতা অনস্বীকার্য। সময় হয়েছে ঝলকানোর এবং জাগার। আপনার ভাগ্য আপনাকে ডাকছে, আপনার চূড়ান্ত মুহূর্ত। এখন এই কথা যত তাড়াতাড়ি বুঝবেন, তত তাড়াতাড়ি আপনার ভাগ্যকে ধরতে পারবেন, আপনার সুযোগগুলোকে কাজে লাগাতে পারবেন। আর যদি এখনও মনে কোনো সন্দেহ থাকে, তবে এই ভিডিওটি আবার দেখুন এবং নিজেকে মনে করিয়ে দিন যে এখন সময় হয়েছে সামলে নেওয়ার, ঝলকানোর, উদিত হওয়ার। কারণ ভাগ্য আপনার নাম ডেকেছে, আপনার জন্য নতুন পথ খুলেছে। এবং যখন উপর থেকে আপনাকে ডাকা হয়, যখন ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হয়, তখন কোনো শক্তি আটকাতে পারে না। এতদিন যা আপনাকে আটকে রেখেছিল, যা আপনার পথে বাধা ছিল, তা নিজেই একপাশে সরে যাবে, আপনার পথ পরিষ্কার হয়ে যাবে। আর যা আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তা এখন দিনরাত আপনার জন্য নতুন পথ খুলবে। আপনার অগ্রযাত্রা হবে অপ্রতিরোধ্য এবং নিরন্তর। কোনো স্বপ্নই অধরা ছেকবে না। আপনার সাফল্যের যাত্রা শুরু, চূড়ান্ত প্রাপ্তি আপনার হাতে। এখন কোনো দরজা বন্ধ থাকবে না, কোনো পথ অসম্পূর্ণ থাকবে না এবং কোনো স্বপ্ন অপূর্ণ থাকবে না। আপনার প্রতিটি ইচ্ছা এখন বাস্তবে পরিণত হবে, আপনার প্রতিটি আকাঙ্ক্ষা পূর্ণ হবে। কিন্তু এর শুরু হবে আপনার একটি ছোট্ট সিদ্ধান্ত থেকে, বিশ্বাস রাখার সিদ্ধান্ত, আপনার নিজের উপর বিশ্বাস স্থাপন করার সিদ্ধান্ত, এই ভিডিওটি লাইক করার সিদ্ধান্ত এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার সিদ্ধান্ত। কারণ এই তিনটি পদক্ষেপই আপনাকে সাফল্য, সুরক্ষা এবং সমৃদ্ধির দিকে নিয়ে যাবে, যা আপনার চূড়ান্ত প্রাপ্তি। আর মনে রাখবেন, এই সবই কোনো কল্পনা নয়, এটি এই মুহূর্তের শক্তি, যা আপনাকে স্ক্রিন পর্যন্ত টেনে এনেছে, আপনাকে এই বার্তা শোনার সুযোগ দিয়েছে, আপনাকে সঠিক পথে পরিচালিত করেছে। আপনার ভেতরের রত্নকে বের করে আনুন। আপনি ভাগ্যবান, আপনার সাথে যারা আছে তারাও ভাগ্যবান। আর যদি আপনার ভাগ্য আপনাকে এখান পর্যন্ত টেনে এনে থাকে, তবে এটি তারই ইঙ্গিত যে এখন সময় এসেছে। আপনি আপনার ভেতরের লুকানো রত্নকে বের করে আনুন এবং পৃথিবীকে দেখিয়ে দিন যে আপনাকে দুর্বল ভাবে সে বোকা, যে আপনাকে উপেক্ষা করে সে অনুতপ্ত হবে,
আর যে আপনার সাথে আছে সে ভাগ্যবান, কারণ সে আপনার সাফল্যের অংশীদার। এই কথা যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি আপনার জীবন বদলে যাবে। আপনি এক নতুন জীবন পাবেন, যেখানে শুধুই বিজয় আর আনন্দ। শত্রুর অহংকার চূর্ণ হবে, আপনার বিজয় নিশ্চিত। ভাগ্যের চাকা ঘুরছে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হচ্ছে। তাই আবারও বলছি, এই জ্যোতিষ অনুষ্ঠানটি পুরো শুনে একবার জয় শ্রীরাম মন্তব্য করে নিজেকে এই শক্তির সাথে যুক্ত করুন এবং সাবস্ক্রাইব করে প্রতিটি রহস্য জানার জন্য প্রস্তুত হন, কারণ এখন সেই মুহূর্ত বেশি দূরে নয় যখন আপনার শত্রু তার অহংকার ছেলে আপনার পায়ে পড়ে বলবে, ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে, আমি আপনার ক্ষমতা বুঝতে পারিনি। আর যখন সে ক্ষমা চাইবে তখন আপনি হেসে উপরের দিকে তাকাবেন এবং আপনার ভেতরের সেই দিব্য শক্তি বলবে, এখন সময় তোমার বিজয় হয়েছে। ভাগ্যচক্রের সম্পূর্ণ পরিবর্তন, আপনার চোখের জলের জবাব, আপনার তপস্যার ফল। যে আপনাকে নিচে নামিয়েছিল, আপনার সম্মান হানি করতে চেয়েছিল, এখন তার মাথা নত থাকবে, সে অপমানিত হবে। যে আপনাকে উপেক্ষা করেছিল, আপনার অস্তিত্বকে অস্বীকার করেছিল, সে এখন মাথা নিচু করে আপনার দরজায় দাঁড়িয়ে থাকবে, আপনার কৃপা চাইবে, কারণ ভাগ্যের এই বাক সম্পূর্ণ ছবিটাই বদলে দিয়েছে। ভাগ্যচক্র এখন আপনার অনুকূলে। এতদিন যারা পিছনে ছিল তারা এখন এগিয়ে আসবে, আর যারা নিজেদেরকে ওপরে ভাবত তাদের অহংকারের ভিত্তি নড়ে উঠবে। তারা নিজেদের অবস্থান হারাবে, তাদের পতন হবে। এখন যা ঘটবে তা আপনার বিশ্বাসের পুরস্কার, আপনার তপস্যার ফল হবে, আপনার চোখের জলের জবাব হবে, আপনার প্রতিটি ত্যাগ, প্রতিটি কষ্টের। বন্ধুরা, জীবনের ছোট ছোট জিনিসগুলো খারাপ হতে শুরু করবে। এখন আপনাকে নিজেকে সামলাতে হয়, নিজের জীবনকে, নিজের পরিবারকে আর নিজের মানুষদের। দেখো, যখন রাহু খারাপ হয় অনেকবার মানুষ ভুল সঙ্গী আর ভুল অভ্যাসে পড়ে যায়, অলসতা ঝরে ওঠে, নেশা বা বিভ্রান্তিতে আটকে যায়। আর অনেকবার এমন হয় যে যখন রাহু খারাপ থাকে তখন আমাদের জীবন আর আমাদের আশেপাশের পরিবেশ থেকে বিরক্তি শুরু হয়। আপনাত্মের মতোটা যেন শেষ হয়ে যাচ্ছে মনে হয়। সবাইকে সন্দেহের চোখে দেখার অভ্যাস হয়ে যায়, সবাইকে আমরা সন্দেহের দৃষ্টিতে দেখতে শুরু করি। মানুষরা আপনাকে ঠকাবাজ মনে করতে শুরু করে। দেখুন, গ্রহ ছায়া গ্রহ, তাই এর প্রভাব হঠাৎ এবং গভীর হয়। তাই জীবনে খেয়াল রাখবেন বন্ধুরা, আপনি যতটা সম্ভব নিজেকে ঠিক রাখার চেষ্টা করুন। 3টে জিনিস করবেন না: নিজেকে খারাপ অভ্যাসে পড়তে দেবেন না, অন্যদের প্রতি কোনো রকম নেতিবাচক ভাবনা রাখবেন না, এবং মাদক জাতীয় জিনিস থেকে একদম দূরে থাকবেন। এটা তো আপনি করতে পারবেন বন্ধুরা, নিজের জীবনের জন্য। দেখুন, যদি আপনি বিবাহিত হন তাহলে এই সময়ে আপনার স্ত্রীকে সম্পূর্ণভাবে সহ্য করে আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর কিছু সময়ের জন্য ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলুন। আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনি যদি বড় কোনো উৎসবের দিন উপবাস করেন, নারী হন বা পুরুষ, যে কেউ যদি কোনো ধরনের ওটস পালন করেন, সেই দিন আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলা উচিত। কারণ অনেক সময় কিছু মানুষের অভ্যাস থাকে পবিত্র থাকার বদলে এমন কাজ করে বসে যেগুলো ঠিক নয়, যার কারণে ফল আমরা পাই না এবং জীবনে সব কিছু নষ্ট হয়ে যায়। ভালো কিছু করার জন্য করলেও বেয়াদবি হয়ে যায়। কেন এমন হয়? কারণ আমাদের ভুল। দেখুন, আমি এখনই আপনাকে বলি, আপনার জীবনে যদি কিছুই ঠিক না লাগে, মনটা অনেক কষ্টে থাকে, বুঝে নিন যে এই সময়ে রাহু আপনাকে অশুভ ফল দিচ্ছে। শরীর যখন রেগে যায় তখন পরিশ্রমের ফল দেরিতে মেলে। মানুষের জুতো ঘষে ফেটে যায়, মানুষ নিজেরাই ঘষে ফেটে যায়। এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, হাত জোড়া দিয়ে মানুষের সামনে পরিশ্রম করে, কিন্তু ফল মেলে না। কিন্তু সবসময় আমাদের শাস্ত্রে বলা হয়েছে ভগবানের ঘরে দেরি আছে, কিন্তু অন্ধকার নয়। আর আমি তোমাদের বলি বন্ধুদের, যে শনি যদি দোষময় অবস্থায় থাকে তাহলে আর্থিক সমস্যাগুলো বেশি হয়ে যায়, বারবার বাধা আসে, ঋণের বোঝা বেড়ে যায়, আর পরিবারের মধ্যে মনোমালিন্য হয়। আর্থিক সমস্যা তখনই আসে যখন আয় হঠাৎ করে থেমে যায়। যেখানে আমরা ভাবি টাকা আসবে, ঠিক ওই জায়গাতে হঠাৎ এমন কিছু সমস্যা হয় যে টাকা আসা বন্ধ হয়ে যায়। শনি হলো ন্যায়ের গ্রহ। আমাদের শাস্ত্র সবসময় বলে এসছে ন্যায়ের দেবতা আর কর্মের দেবতাকে শনি বলা হয়। শনিদেব এখন শুধুই ন্যায়পরায়ণ গ্রহ এবং কেবল কর্মের ভিত্তিতে ফল দিয়ে থাকেন। যদি কেউ অলস হয়, অন্যদের অধিকার ছিনিয়ে নেয় বা বাবা মায়ের অসম্মান করে, তাহলে শনি আরও বেশি কষ্ট দেন। এখন এই অভ্যাসগুলো তোমাকে পরিবর্তন করতে হবে। কেমন করে অলসতা চেক করতে হয় সেটা শেখো। সবাই তার নিজের পরিশ্রমে আয় করছে, রক্ত ঘাম ঝরিয়ে নিজের জীবন চালিয়ে যাচ্ছে। তাই তোমার কোনো অধিকার নেই তাদের পরিশ্রম ছিনিয়ে নেওয়ার। কিন্তু ছিনতাই করা মানুষ কখনোই সুখী থাকে না। শুরুতে হয়তো সে বেশ খুশি থাকে, কিন্তু শেষে তাকে কষ্টই ভোগ করতে হয়। আর মা বাবার সেবা হলো সবচেয়ে সত্যি সেবা, কারণ মা বাবার সেবাই স্বর্গ আছে। তাই বন্ধুদের উচিত তাদের অবজ্ঞা না করা, তাদের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখা এবং তাদের ছোট ছোট দরকার মেটানো। যদি তারা তোমার কাছে কিছু চায় তাহলে তাড়াতাড়ি তাদের সেই দরকার পূরণের চেষ্টা করো।
এখন দেখো, রাহুকে খুশি করার উপায় খুব সহজ। কি করতে হবে? শনিবার বা বুধবার রাহুর বীজ মন্ত্র ওং ভ্রাং ভ্রাং সাহা রাগাহে নামাহা 108 বার জপ করুন। আর আমি আপনাদের সবাইকে বলছি বন্ধুদের, এই সময় যতটা সম্ভব আপনাদের পুণ্যের কাজ করতে হবে। যেমন কোনো দরিদ্র মানুষের সাহায্য করা, কিছু খাবারের দান করা। জীবনে 3 ধরনের দান সবচেয়ে বড় দান হিসেবে বিবেচিত: অন্নদান, জলদান আর সেবাদান। দেখুন, আপনার বাড়ির আশেপাশে যদি কোনো ছোট বা বড় হাসপাতাল থাকে যেখানে মানুষ তাদের চিকিৎসা করাচ্ছে, তাহলে সেখানে গিয়ে তাদের জন্য কিছু ফল দেবেন। যেমন দেখুন, প্রতিটি শহরেই সরকারি হাসপাতাল থাকে, তো এই হাসপাতালগুলোর অনেক সময় সুবিধাগুলো ভালো থাকে না। অনেকেই সেখানে গিয়ে দানও করে। কেউ কেউ গোশালায় গিয়ে দান করে, কেউ অনাথ আশ্রমে, কেউ বৃদ্ধাশ্রমে। দান করার মহিমা অনবদ্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি দান করে সে দানের মধ্যে প্রবেশ করে, আর দাতা কখনো দুঃখ পায় না, কষ্ট পায় না। কিন্তু পরমাত্মা এখন তোমাদের পরীক্ষা নেবেন, কারণ তুমি যত ভালো কর্ম করবে ততই তোমাদের জন্য ভবিষ্যতে ভালো পরিকল্পনা তৈরি হবে। জীবন সম্পর্কে বলছি, পরিস্থিতি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। দেখো, জীবনে যখন টাকা আসে তখন এত আসে যে আমরা সামলাতে পারি না, আর যখন আসে না তখন 10 টাকা, 14 টাকা, 20 টাকার জন্য আমরা কষ্ট পাই। তো এই মুহূর্তে তোমার তত্ত্বগুলিকে প্রয়োগ করে দেখুন। আপনার জীবনকাল থেকে দুঃখ না মিটে গেলে তখন বলবেন, হ্যাঁ বন্ধুরা, আমরা আপনাকে এই খুব বড় কথাটি বলছি যে যদি আমাদের ভিডিও থেকে আপনার লাভ না হয় তাহলে আপনি আমাদের ভিডিওটি আবার দেখবেন না। হ্যাঁ, আমরা খুব বড় কথা বলেছি, কিন্তু আমাদের বিশ্বাস আছে যে আমরা যে তথ্য দিই তা আপনাদের সকলের জন্য সর্বোত্তম হয়। তো বন্ধুরা, আপনারা এতটুকু তো করতেই পারেন। এমন বড় এবং ভয়ঙ্কর ঘটনা আপনার বাড়িতে ঘটছে যা শুনে সত্যি আপনারও হুঁশ উড়ে যাবে। হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, আপনাকে জানিয়ে দিই যে এই দুটি সাপ, এই জুটি কোনো সাধারণ সাপ নয়, এটি ইচ্ছাধারী সাপ। এটি একটি শক্তির রূপ। আপনার তথ্যের জন্য জানিয়ে দিই যে এই দুটি শক্তি যা আপনার ঘরে আছে, যা আপনার ঘরে লুকিয়ে আছে, তারা বন্ধুরা অদৃশ্য শক্তি। এই দুটি শক্তি মিলে আপনার বাড়ির, আপনার পুরো পরিবারের রক্ষা করেছে। অনেক সময় আপনাকে আপনার শত্রুদের থেকে বাঁচিয়েছে, অনেক সময় আপনার শত্রুদের তান্ত্রিক ক্রিয়াকে ওই শক্তি শেষ করেছে, এবং তাও একেবারে মূল থেকে, যা বন্ধুরা আপনার জন্য খুব আনন্দের কথা। হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, এমন সুযোগ কেউ পায় না, কারো উপরও এই শক্তি এমনিতেই প্রসন্ন হয় না। কিন্তু এই শক্তি আপনাকে এত কিছু কেন দিচ্ছে, কেন আপনাকে ধনী করছে? এবং বন্ধুরা, সবচেয়ে বড় কথা যে এই একটি জিনিস কোনটি যা আপনার কাছ থেকে এই একটি দেবতা, অর্থাৎ এই দুটি সাপের জুটি, এই একটি জিনিস কি চাইছে? যদি এটি দেওয়া না হয় তাহলে কেন আপনাকে এত সমস্যার মুখোমুখি হতে হবে? এই সম্পর্কে জেনে আপনারও লোন খাড়া হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটিকে উপেক্ষা করবেন না, কারণ যে উপেক্ষা করবে সে বড় মূর্খ হবে। উপেক্ষা করবেন না, সমস্ত ভিডিও ছেড়ে দিন। প্রথমে এটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, নইলে একটি বড় সুযোগ আপনার হাত থেকে বেরিয়ে যাবে। এমনটা বুঝে নিন যে যদি এই সুযোগ আপনার হাত থেকে বেরিয়ে যায় তাহলে সোনার ডিম দেওয়া মুরগি আপনার হাত থেকে বেরিয়ে যাবে। তথ্যের জন্য আপনাকে জানিয়ে দিই যে ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পাবেন। পুরো বিস্তারিতভাবে সবকিছু বলতে যাচ্ছি। শুধু যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে নিন, ভিডিওটিও লাইক করে দিন। যদি আপনারা হনুমানজির সত্যিকারের ভক্ত হন, ভোলেনাথজির সত্যিকারের ভক্ত হন, তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, জীবনে যদি অনেক বেশি সমস্যা থাকে, যদি আপনি আপনার জীবন নিয়ে খুব বেশি চিন্তিত থাকেন, যদি আপনি সাফল্য না পান, তাহলে আপনি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, আজ এই ভিডিওতে যে গুরুত্বপূর্ণ তথ্য আমরা আপনাকে বলতে যাচ্ছি, এমন গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে আর কেউ বলবে না। বন্ধুরা, তথ্যের জন্য আপনাকে জানিয়ে দিই, আজ এই ভিডিওটি যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবে তার ভাগ্য সম্পূর্ণরূপে বদলে যাবে। তার জীবনে কোনো প্রকারের কোনো সমস্যা দেখা যাবে না, তার জীবন ধন সম্পদে পরিপূর্ণ হয়ে যাবে, তার জীবনের পাশা পাল্টে যাবে। হ্যাঁ বন্ধুরা, এত বড় এবং ভয়ঙ্কর অলৌকিক ঘটনা ঘটবে। তাই বন্ধুরা, ভিডিওটি পুরো দেখবেন। আজকের ভিডিওটি খুব বিশেষ এবং গুরুত্বপূর্ণ। এমন ভিডিও মাঝে মাঝে তৈরি হয়। বন্ধুরা, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে যদি আপনি এই ভিডিওটি পুরো দেখেন তাহলে আপনার ভাগ্য বদলে যাবে, আপনি কোটিপতি হয়ে যাবেন। এই কথার আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। বন্ধুরা, আমার ভবিষ্যৎবাণীকে মজা মনে করার ভুল করবেন না। আমার ভবিষ্যৎবাণী গ্রহগোচরের ভিত্তিতে নির্ভুল। বন্ধুরা, এমন ভবিষ্যৎবাণী আজ পর্যন্ত কেউ করেনি যে ভবিষ্যৎবাণী আজ আমরা আপনাকে বলতে যাচ্ছি। বন্ধুরা, এই ভবিষ্যৎবাণী আপনার জীবনের সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী হবে। তাই বন্ধুরা, পুরো ভিডিওটি একান্তে দেখবেন। বন্ধুরা, তথ্যের জন্য আপনাকে জানিয়ে দিই, এখন আপনার প্রভাব সমস্ত দুনিয়া দেখবে। এমন অলৌকিক ঘটনা আপনার সাথে হতে চলেছে। এখন আপনি অনেক বড় বড় সুখবর পাবেন, অনেক বড় বড় সাফল্য এখন আপনার হাতে আসবে, এই কথার গ্যারান্টি আছে। বন্ধুরা, এমন ভবিষ্যৎবাণী আজ পর্যন্ত কেউ করেনি যে ভবিষ্যৎবাণী আজ এই ভিডিওতে করতে যাচ্ছি। বন্ধুরা, গঙ্গা মায়ের কসম, যদি এই ভবিষ্যৎবাণী ভুল হয় তাহলে লক্ষ কোটি পুরস্কার দেব। আপনাদের কাছে আমরা একটি কথাই বলতে চাই, যদি আপনার সঠিক মনে হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন এবং ভিডিওটি লাইকও করবেন। বন্ধুরা, আমরা আপনাদের সকলের জন্য অনেক পরিশ্রম করি। আপনার যত সমস্যা আছে সেই সমস্ত সমস্যা দূর করার জন্য আমরা কঠোর থেকে কঠোর পরিশ্রম করি। আমরা সব দিক থেকে চেষ্টা করি যাতে আপনার জীবনকাল থেকে সমস্ত দুঃখ দূর করা যায়। কিন্তু যদি
আপনারা আমাদের ভিডিও দেখতে না পারেন, যদি আপনারা আমাদের ভিডিওর লাভ নিতে না পারেন, তাহলে এতে আমাদের কোনো ভুল নেই, কারণ আমরা পুরো পরিশ্রম দিয়ে প্রতিটি তথ্য জোগাড় করে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিই। কিন্তু যদি আপনারা আমাদের ভিডিও শেষ পর্যন্ত না দেখেন, তাহলে আপনারা সেই গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত থেকে যান। তো এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন, কারণ যদি আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনারা আমাদের প্রতিটি ভিডিও মাত্র 1 সপ্তাহ পর্যন্ত দেখে আপনার জীবনকালে বলা উপায়গুলি এবং আপনার জীবনকালে বলা তথ্যগুলিকে প্রয়োগ করে দেখুন। আপনার জীবনকাল থেকে দুঃখ না মিটে গেলে তখন বলবেন, হ্যাঁ বন্ধুরা, আমরা আপনাকে এই খুব বড় কথাটি বলছি যে যদি আমাদের ভিডিও থেকে আপনার লাভ না হয়, তাহলে আপনি আমাদের ভিডিওটি আবার দেখবেন না। হ্যাঁ, আমরা খুব বড় কথা বলেছি, কিন্তু আমাদের বিশ্বাস আছে যে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না। দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।